আমাদের ছেলেমেয়েরা উৎসব মুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সবাই খুব আনন্দিত। আপনি দেখতে পাবেন আশেপাশে দেখলে যে তারা প্রথমবার ভোট দিতে পারছে অনেকে লাইফে। আমিও যেমন জীবনে প্রথমবারই ভোট দিয়েছি। এর আগে আমি এনআইডি পেয়েছি, কিন্তু আপনারা জানেন যে নৈশ ভোটের কারণে আমরা কেউ ইলেকশনে ভোট দিতে পারি না। ফলে নিজেদের ভোট প্রথমে দিতে পেরেছি, এটা বেশ আনন্দদায়ক বলে আমি মনে করছি। এবং সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে, নানা ধরনের অভিযোগ থাকবেই, এটা তো রাজনীতির একটা পরিভাষা। সো সেই জায়গার বাইরেও আসলে আমাদের প্রশাসন চেষ্টা করছে যে ইলেকশনটা যত ভালোভাবে হোল্ড করা যায়, যেহেতু এটা প্রথম ইলেকশন। সম্ভাবনা আমি বলেছি যে আমি তো আসলে একা লড়াই করছি পলিটিক্যাল সেটেলমেন্টের বিরুদ্ধে। হ্যাঁ, নেতা কখন তৈরি হয়? অর্ডিনারি মেনটাও এক্সট্রা অর্ডিনারি টাইমে নেতা তৈরি হয়, তাই না? আমি যদি শাইম হোসেন না হয়ে অন্য কেউ ওই কথাটা বলতো, সেও হয়ে যাইতো, সেটা আসলে আমি না, যে কোনো ব্যক্তি। সো কথাটা ইম্পর্টেন্ট। এটাকে বলে ওই যে আমি বললাম অর্ডিনারি মেইন ইন এক্সট্রা অর্ডিনারি টাইম। সো আমাদের টাইমটা এরকম ছিল যে আমরা একটা ইউনিভার্সিটি রিফরমেশনের দিকে যাচ্ছিলাম, অভ্যুত্থানের পরে এই জায়গাটা তৈরি হয়েছিল। সো আই থিঙ্ক যে আমার আইডিয়াগুলো মানুষের সাথে কানেক্ট হয়েছে বলে আমি একটা ভালো রেসপন্স পেয়েছি। সেটাতে অন্তত আমি যদি ভিপি নাও হই, তাও আমার এক ধরনের বলা যায় নৈতিক জয় হয়েছে, যে এতগুলো পলিটিক্যাল সেটেলমেন্টের বিরুদ্ধে গিয়েও আমার আইডিয়াটা জয়লাভ করছে। না, কিছু জায়গায় একটু অভিযোগ আছে, সেটা হচ্ছে যে ওই লাইনে অনেকে যে বলছে ভোটটা দিয়েন, তো আমরা আসলে এটাকে অভিযোগ বলতে হয় না, কারণ আমি ভোট চাইলেই ভোট যদি দিয়ে দেয় তাহলে তো হয়েই যাইতো, তাই না? তাহলে আমরা প্রত্যেকে যে বসে থাকতাম যে ভাই ভোট দেন। ফলে এটা বলা যায় একদম মানসিক শান্তি। তো আমরা এটাকে আসলে অত বড় করে দেখছি না। আপনার ব্যক্তিগত কোনো অভিযোগ আছে? আমার আপাতত কোনো ব্যক্তিগত অভিযোগ নেই। প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে তাদের জায়গা থেকে। কেউ চেষ্টা করলে আসলে তাদেরকে বেশি ভুল দেওয়া উচিত না। সো আমি মনে করি তাদের জায়গা থেকে চেষ্টা করছি। তবে আমি বলেছিলাম যে কিছু স্ট্যান্ডিং ফ্যানের ব্যবস্থা করতে এবং পানির ব্যবস্থা করতে, কারণ এখন প্রচন্ড গরম ছিল। তবে আজকে বৃষ্টি আসার পরে কিছুটা আসলে আবহাওয়া পরিবর্তন হয়েছে। ফল যা হোক মেনে নিবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। এখনো তো ইলেকশন আমরা দেখছি যে সুষ্ঠুভাবে হচ্ছে। হ্যাঁ, ফলাফল নিয়ে যদি কোনো বিতর্ক না ওঠে আর কি, কারণ আমি তো এখানে একা স্টেক না, বাকিরাও রয়েছে। ফলে আমরা ডিসপ্লেতে দেখানোর ব্যবস্থা হবে, আমরা পোলিং এজেন্টের মাধ্যমে জানবো। তবে আমি এখনো আশাবাদী যে আসলে সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে। যদি সুষ্ঠু ফলাফল, আমি বলেছি যে আমার তো আসলে নির্বাচিত হলে কাউকে সার্ভ করার কিছু নাই, তাই না? আমি ভিপি হলে ঢাকা ভার্সিটির প্রত্যেকটা ছেলে মেয়ে ভিপি হবে। ফলে আমি যদি ভিপি না হয়, আমার আসলে হারানোর কিছু নাই। আমি শামীম হোসেন না, আল বি শামীম হোসেন। সো দেয়ার ইজ নো ডিফারেন্স। আপনি যে একা একা বলে কি সিম্প্যাথি অর্জন করছেন? সিম্প্যাথি না, আসলে ডাকসু ইলেকশন তো একাই করার জিনিস। আপনি ছাত্র দলের প্রার্থী বলে ডাকসুতে কিছু নাই। ডাকসুতে প্যানেল সিস্টেম আছে নাকি? নাই, কিন্তু ডাকসুর গণতন্ত্রের প্যানেল নাই। প্রত্যেকে একা একা ইলেকশন করে, আমরা একটা স্ট্র্যাটেজিক জোট করি যে ঠিক আছে আমরা ক্যাম্পেইনে হেল্প করবো। ফলে এখানে সিম্প্যাথির কিছু নাই। আমার আইডিয়াটা হচ্ছে কানেক্ট করবে কিনা। আপনি কখন আমার বইটা পড়বেন? যখন মনে হবে যে আমি আপনার কথাগুলো বলছি। তো আমি মনে করেছি যে স্টুডেন্টের যে কথাগুলো সেগুলো আমি বলতে পারছি বলে তারা কানেক্ট ফিল করছে। দ্যাটস ইট। আই নিড নো সিম্প্যাথি। রাজনীতিতে অভিযোগটা একটা পরিভাষা। হ্যাঁ, সেটা ছোটখাটো অভিযোগ, বড় ধরনের অভিযোগ না। এবং আমরা এই ধরনের তথ্য পেলে তো সবাই প্রতিবাদ করতাম, তাই না? তো আমরা দেখেছি এখনো সাবস্টেনশিয়াল এভিডেন্স আমাদের কাছে কিছু জায়গায় এসেছে এবং সেটা কর্তৃপক্ষ নিজে ভুল শুধরে নিয়েছে। ফলে কর্তৃপক্ষ নিজে যখন কাজ করে, আমাদের মানুষের ভুল হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? এবং আমরা অনেক বছর পর ইলেকশন করছি, ফলে আমরা ব্যাপারটাকে পজিটিভলি দেখছি। আমরা সবসময় নেগেটিভ করে আসলে বিষয়টাকে ক্যাওস সৃষ্টি করতে যাচ্ছি না। ফলে আমরা এখনো পজিটিভ রয়েছি।